সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 7 এর গ নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের গ নম্বর প্রশ্নটা কি আছে? 6x - y, 13 = 1, 3x + 2y হলে x y এর মান নির্ণয় করো। আমাদের এখানে একটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে 6x - y, 13 এবং 1, 3x + 2y। আমাদের কি করতে হবে? প্রথম ব্র্যাকেটের ক্ষমার প্রথমটার সাথে দ্বিতীয় ব্র্যাকেটের পরের ব্র্যাকেটের ক্ষমার প্রথমটা একটা সমীকরণ বানাইতে হবে, এবং প্রথমে যে ব্র্যাকেটটা আছে এটার ক্ষমার পরেরটার সাথে পরবর্তী যে ব্র্যাকেট আছে এটার ক্ষমার পরেরটার সাথে একত্র করে আমাদের আরেকটা সমীকরণ বানাইতে হবে, এবং এই দুইটা সমীকরণ থেকে আমাদের একটা x এবং একটা y এর মান নির্ণয় করতে হবে। এটা সমাধান করার জন্য আমাদের কিছু নিয়ম অবশ্যই জানতে হবে। নিয়মটা হচ্ছে, আমাদের হয় এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে, না হয় এটাকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা এটাকে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখাবো। কথা না বাড়িয়ে আমরা সমাধান করছি। আছে সমীকরণ যোগ অনুসারে 13 = 3x + 2y, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। আমরা এই দুটা সমাধান করব। প্রথমে আমরা 1 নং থেকে x এর একটা সম্ভাব্য মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব 1 নং পাই 1 নং হতে পাই 6x আমাদের তাই থাকে, y টা এই পাশে প্লাস আছে, আমরা ওই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে 1 + y। এর পরবর্তীতে বা x এর সাথে 6 গুণ আকারে আছে, 6 টা আমরা ওই পাশে নিয়ে যাব, ভাগ আকারে হয়ে যাবে x = 1 + y / 6। এটা আমরা x এর একটা সম্ভাব্য মান নির্ণয় করলাম। এখন আমরা দিব এটাকে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ। এখন x এর মানটা আমরা নির্ণয় করছি কয় নং থেকে? 1 নং থেকে। তাহলে আমরা এটা বসাবো 2 নং এ। তাহলে আমরা লিখব x এর মান পাই। কি আছে? 13 = 3x + 3x পরিবর্তে আমরা 1 + y + 2y এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব? বা 13 এই 3 উপরে এই 6 নিচে, 3 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি 2 বার, থাকতেছে কি আমাদের 2, উপরে 1 + y + 2y, বা 13 = এই 2y এর নিচে মনে মনে একটা 1 আছে, আর 1 + y এর নিচে একটা 2 আছে, এই দুটোর আমরা লসাগু নিব। লসাগু কত? 2। 2 দ্বারা 2 কে ভাগ করলে কয়বার যাবে? একবার। 1 দ্বারা 1 + y কে গুণ করলে 1 + y যা আছে তাই। তাহলে 1 + y প্লাস এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 বার, 2 দ্বারা 2y কে গুণ করলে কত হবে? 4y। এখন যদি আমরা এই পাশে সমাধান করি, তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের আছে 13 বা 13 যা আছে তাই ইকুয়াল
এই নিচের 2 যা আছে তাই থাকবে, উপরে 1 1ই থাকবে, প্লাস এই 4y আরেকটা y, কয়টা y হবে? 5y হবে। 2 প্লাস 5y, এটা আমরা এখানে বসাইলাম। বা আমরা এটাকে আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি যদি গুণ করি, 13 এর নিচে মনে মনে আরেকটা 1 আছে, 13 এর নিচে 1 দ্বারা এটাকে গুণ করব, আর এই নিচের 2 দ্বারা এই 13 কে গুণ করব। তাহলে কি হবে? 1 দ্বারা এটাকে গুণ করলে এটা যা আছে তাই থাকবে, 1 প্লাস 5y ইকুয়াল 2 দ্বারা 13 কে গুণ করলে 26। বা এই 1 টা আমরা ওই পাশে নিয়ে যাব, কত হবে? 5y 5y ইকুয়াল 26। এই 1 এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে। বা 5y আমাদের যা আছে তাই, এই যে 26 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকতেছে? 25 থাকতেছে। বা y ইকুয়াল 5 ডিভাইডেড বাই 5। এই 5 এর পাশে গুণাকার ছিল, ওই পাশে গিয়ে কি আকার হয়ে গেছে? ভাগ আকার হয়ে গেছে। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে কয়বার যায়? আমাদের 5 বার। সুতরাং y ইকুয়াল কত? 5। y ইকুয়াল আমরা কি পেলাম? 5 পেলাম। এখন y এর মানটা আমরা 3 নং এ বসায় দিব। 3 নং এ বসায় এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখব y এর মান 3 নং এ 5। এখন 3 নংটা আমাদের কি আছে? x ইকুয়াল 1 প্লাস y ডিভাইডেড বাই 6। বা প্লাস y এর পরিবর্তে আমরা কত বসাবো? y এর মান 5 বসাবো, ডিভাইডেড বাই 6। বা পরে 5 আর 1 আমরা যোগ করলাম, কত হলো? 6 ডিভাইডেড বাই 6। 6 6 কাটলে আমাদের কত থাকতেছে? 1। সুতরাং x ইকুয়াল আমরা কত পেলাম? 1 পেলাম। তার মানে এখন আমরা y এর মান নির্ণয় করলাম 5, x এর মান নির্ণয় করলাম 1। তাহলে আমরা সুতরাং লিখতে পারি x, y ইকুয়াল x এর মান 1, y এর মান 5। এটা আমাদের আনসার। একদম সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ।